আসসালামু আলাইকুম বন্ধুরা, শাবনুর হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। খুব সহজ ও আপনার রান্নাঘরের মশলা দিয়ে বানিয়ে ফেলুন এই রেসিপিটি। এটা বানানোর জন্য আমাদের এখানে লাগবে জিরি, মৌরি আর আদা। এবার আমি একটা বাটিতে মসুর ডালটা ঢেলে নিব। তোমরা তোমাদের মতো কম বেশি করে নিও। আমি এবার এটাকে 1 গ্লাস পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলব। মসুর ডালটা আমি এখানে 1 গ্লাস পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়া নেব। ভালোভাবে পানিটা ঝরে নিতে হবে, তারপর হাত দিয়ে কড়াতে দিয়ে দিতে হবে। এবার আমি এখানে একটা মোটা সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটা কুচি করে দিয়ে দেবো। এখানে আমি 10 থেকে 12টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি থেতো করে। এবার দেবো আমি 3টে কাঁচামরিচ, তারপর দেবো আধখান টমেটো। টমেটোটা বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না, টক লাগবে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখানে আমি আগে 3টে কাঁচামরিচ দিয়েছি, তাই গুঁড়ো মরিচটা পরিমাণ মতোই দিতে হবে। হলুদটা খুবই অল্প দিতে হবে, না হলে গন্ধ করবে। এবার আমি এখানে দেব কাঁচা জিরে গুঁড়ো সামান্য। এবার আমি এখানে দেব 2টো তেজপাতা। তারপর এখানে দেব আগে থেকে করে রাখা ওই মশলাটা। খুব বেশি তেল দেওয়া হবে না, এখানে পরিমাণ মতো তেল দিতে হবে, নাহলে তেলের কাঁচা গন্ধটা যাবে না। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে না মাখলে এটা স্বাদ হবে না। এখানে এবার সিদ্ধ হওয়ার মতো পানি দিতে হবে, তার বেশি পানি দেওয়া যাবে না। গ্যাসের চুলাটা জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে ঢাকনাটা দিয়ে 15 মিনিট অপেক্ষা করতে হবে। 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে হবে হয়েছে কিনা। এখানে আমি নেড়ে দিচ্ছি, দেখছি আমার হয়ে গেছে। এখানে আমি এবার সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব, তাহলেই হয়ে যাবে আমাদের আজকের মসুর ডালের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।